এটাই। আমি গত ৪ রাত আমি ঘুমাতে পারি নাই। আমি ৪ টা রাত সারাটাক্ষণ শুধু আমি Facebook আর YouTube এর মধ্যে ছিলাম, দেখছিলাম কি অবস্থা। যদিও আমার এখান থেকে করার কিছু নেই। যদিও আমার এখান থেকে আমি কিছুই করতে পারছি না। শুধু এটাই করতে পারছি যে আমি আমার প্রতিবাদ স্বরূপ আমার রেমিটেন্সটা বন্ধ রেখে আমি চেষ্টা করছি আমার দেশটাকে স্বাধীন করার জন্য। এছাড়া আমি কিছু করতে পারিনি। সো আমার আমি এইমাত্র যখন আমার বিজয়টা আমি শুনছি, আমি তাৎক্ষণিক আমার রেমিটেন্সটা বাংলাদেশে দিয়ে দিয়েছি। কারণ আমার দেশ আজ স্বাধীন। আমার দেশ স্বাধীন। আমার এই স্বাধীন দেশে আমার সমস্ত কিছু এখন আমার জন্য হচ্ছে স্বাধীনতা। অন্যায়ের জন্য স্বাধীনতা না, এটা ন্যায়ের জন্য স্বাধীনতা। আমার ছাত্র সমাজের প্রতি স্যালুট, ছাত্র সমাজের প্রতি আমার ভালোবাসা এবং ছাত্র সমাজের প্রতি আমার শুভকামনা। আর এই ক্ষেত্রে ছাত্র সমাজের সাথে যারা এদেরকে সহযোগিতা করছে, আমি দেখছি বিভিন্ন রিক্শাওয়ালা, দিনমজুর সবাই দেখছেন। সবাই যে সহযোগিতা করছে যে একটা স্বতঃস্ফূর্ত যেটা আসলে আমি ৫২ ভাষা আন্দোলন, ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ আমি কোন কিছুই দেখি নাই। এগুলোর ইতিহাস শুনছি বাট অনেক সময় ইতিহাসগুলো বিকৃত হয়েছে। সেই ইতিহাসগুলোও আমরা দেখছি বিকৃত ইতিহাস, সঠিক ইতিহাস। কিন্তু আজকের যে ইতিহাসটা সেটা আমি নিজের চোখে দেখা। এখানে কোনো কারো কাছ থেকে আমাকে আর শোনা লাগতেছে না। কারণ প্রযুক্তির মাধ্যমে আমাদের কাছে সবসময় আসতে থাকছে। কখন কি পরিস্থিতি আগে হোক, পরে হোক। কিন্তু এই যে বিজয়, আমাদের ১৯৭১ এ পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে আমাদের বিজয়, তার চাইতে মনে করি কি আজকে এটা বড় একটা বিজয়। আমরা সেই ১৯৫২ সালে ভাষা আন্দোলনের জন্য যে সালাম, বরকত এরা যে রক্ত দিয়েছিল আমাদের ভাষা, আমাদের স্বাধীনতা, শুধু স্বাধীনতা সেই স্বাধীনতা না। শুধু বাংলাতে কথা বলবো আমি তুমি এই ভাষার জন্য না। আমি আমার মনের ভাব প্রকাশ করার জন্য যে স্বাধীনতা সেটাই চেয়েছিল। আমি আমার ভাষায় আমি আমার স্বাধীনতা প্রকাশ করব। আমি আমার কথা বলব। আমি আমার দেশে আমার মতো আমি চলবো। আমি ন্যায়ের প্রতিবাদ করতে পারবো। এই স্বাধীনতা, সেই ভাষা, সেই ভাষা আমরা পেয়েছিলাম। এখন আপনারা দেখাই একটু অলরেডি ভিডিও আ হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী চলে গেছেন। আ সরি তারে প্রধানমন্ত্রী বলা ঠিক হবে কিনা জানি না। কিন্তু আসলে স্বৈরাচার আরকি। স্বৈরাচার হেলিকপ্টারে করে চলে গেছে। আমি এই যে চ্যানেলের ভিতরে দেখাচ্ছে যেটা এই যে স্বৈরাচার এই যে চলে গেছে। আ স্বৈরাচার চলে গেছে। স্বৈরাচার চলে যাওয়ার ভিডিওটা। খবর এসেছে আজ দুপুরের দিকে এই বিষয়টি জানতে পারি আমরা। এই যে স্বৈরাচার চলে যাচ্ছে। এই স্বৈরাচার চলে যাওয়ার ভিডিওটা যে হেলিকপ্টারটি তাকে বহন করে নিয়ে গেছিল সেই হেলিকপ্টারটি এটি বোঝা যায় সহজেই হেলিকপ্টার যেহেতু সেহেতু এটি বেশি দূরে যায় না সুতরাং ভারতের ভেতরে হয়তো ভারতের ভেতরে হয়তো ঢুকে তারা আগরতলাতেই অবস্থান করবে আহ, যেটি বাংলাদেশের বর্ডার থেকে খুব বেশি দূরে না। হুম, তো আমরা সারাদিন আজকে অনেক কিছু আপনারা দেখেছেন এটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটি দিন। হুম, এই ইতিহাস সারা পৃথিবীর কাছে একটি লিখিত থাকবে ছাত্র আন্দোলন কোন পর্যায়ে গেলে মানুষকে গুলি চালিয়ে মানুষের আন্দোলন মানুষের অধিকারকে এইভাবে খর্ব করা যায় না। এই চেষ্টা বহুবার হয়েছে নানান রকমের রাজনৈতিক দল। 2014 ইলেকশনের আগে আমরা দেখেছি 3 মাস 4 মাস ধরে টানা যখন হরতাল দিয়েছিল আহ সেই সময়কার বিরোধী দল বিএনপি হুম। জামায়াত তাদেরকে কিভাবে মোকাবেলা করার চেষ্টা তো সমস্ত কিছু গেল কি নির্বাচনের দৌড় থেকে আহ, হ্যাঁ, দৌড়ে ভাষা রাখা নেই হয়নি। আমার। তারপরে 2018 সালের ইলেকশনে আপনারা আমার দেখেছেন ভাষা যেখানে নেই। সেই সময় আরেক রকমের আমি নাটক ছিল যে কোনো ভাবে মানুষকে বুঝ ভাষায় দেওয়া প্রকাশ করতে টেকনিক্যালি পারছি ইলেকশন না। হয়েছে আসলে এবং সেখানে সেই আমাদের ইলেকশনে পার্টিসিপেট করলেও বিএনপি শেষ পর্যন্ত আসলে আসলে সেই পার্টিসিপেশনটা আসলে হয়নি কি এবং তারা বলবো, শুধু ভোট কি দিতেই অবস্থা গেছে এবং তারা মানে নিজেরা ভোট দিয়েছে এটা 2000 আসলে আমার এই বলার মতো 24 এর কোনো ভাষা ইলেকশন নেই। যেটা 7 জানুয়ারি হয়েছে হুম, সেখানে আবার সেখানে নতুন আমার ধরনের বলার মতো নাটকটা ভাষা শুরু নাই। হয়েছে সেখানে আসলে সেখানে আমার বলার মতো বিএনপির মতো ভাষা দল নাই। তারা সেই কারণ কি ইলেকশনে আসলে জয়েন করে নাই। এই তো অনুভূতিটা সবশেষ প্রকাশ করতে পারছি না। তাদেরও আমি এক এই ধরনের এই অনুভূতিটা ছাত্র আমি আন্দোলন প্রকাশ যখন করতে শুরু পারছি না হয় কি যে আমি আসলে তারা শেষ পর্যন্ত অনুভূতিটা এই প্রকাশ আন্দোলনের করব কোটা কিভাবে? আন্দোলন থেকে এই আন্দোলনের সূত্রপাত আমি এবং সেই অনুভূতিটা আন্দোলনের প্রকাশ করব যারা কিভাবে সেই সমন্বয়ক জিনিসটা আমি ছিলেন এখনো পরিষ্কার করে খুঁজে তারা পাচ্ছি শুরু না। থেকেই বলেছেন যে এই আন্দোলন হুম। সরকার করেছেন।